তোর পাহাড় থেকে পর্বতে নামতে হবে, তারপর দেখবি তোর রোগ বালাই দূর হবে। ঘুরে দাঁড়া, আরো ঘুর। কোনো কথা করবি না, লড়াচড়া দিবি না। তোর বাতের ব্যথা আমি নামাই দিতাছি, তোর বাতের ব্যথাও থাকবো না, রসও থাকবো না, সবকিছু আমি নামাই দিব। রাখ, মুরগিরও দেখতে হইব তোর ব্যথা কোন জায়গায়। রাখ, আগে আমার মুরগি দেখতে হইব তোর কোন কোন জায়গায় রস নামছে। মার মার ঝাপকে, রোগ বালাই থাকবে না আটকে। তোর রোগ বালাই সব দূর হইব, সব দূর কইরা দিমু সব। তোর পিছে কোনো রোগ নাই, আমার মনে হইতাছে সব রস সামনে আইছে। সামনের থেকে তোর রস সব বাইর কইরা দিতে হইব। মার মার সবকে। দেখ তো তোর একটু ভালো লাগে কিনা। আমার তো মনে হয় তোর শরীরের একটু ব্যথা কমতাছে, ভালো লাগতাছে। বাবা ব্যথা তো একটু কমছে, কিন্তু আরো কমার দরকার আছে। রাখ, পুরা ব্যথা ভালো হইব। আমার জিনিসপত্র সাইড করতে হইব। মার মুরগি দিয়ে আমার মুখ। দেখ তো ওর সমস্ত শরীরের ভিতরে সবচাইতে ব্যথা কোন জায়গায় বেশি। বইলা দে, ছায়া দে, বইলা দে। তোর ব্যথা হইছে নিচে, নিচের ব্যথা সবাই আগে ভালো করতে হইব, তারপরে উপরের ব্যথা যাইব। মা মার ঝাপকে, ঘুইরা দিমু আটকে। লড়াচড়া দিস না, মুরগি রাগ করলে কিন্তু ট্রিটমেন্ট ভালো হইব না। দইরাব ব্যথা দূর করতাছি। বাবার কাজে বাধা দিস না, ঠ্যাং আগলাইয়া ধর, নাইলে বাবা বেশি কোন দাঁড়াই পারবো না। দেখ তোর মনে হয় ব্যথা কমতাছে, একটু ভাল লাগতাছে মনে হয়। ধর, আমার পা ধরে রাখ, আমি আবার বেশিক্ষণ পা উপরে রাখতে পারি না। বাবা কি করছেন? দূর করছি, নিচ থেকে উপরে যাবে ব্যথা। মার ঝাপকে। কি ব্যাপার, আপনি এগুলি কি করছেন? হুজুর, বিষ ব্যথা নামাইতাছি। বিষ ব্যথা? জি হুজুর। বিষ ব্যথা আবার এভাবে নামায়? হ্যাঁ, আপনি আপনি তান্ত্রিক না? জি হুজুর। ঠিক আছে, তাহলে তাকে আপনি ঝাড়া দিন। কিন্তু এটা কেমন ঝাড়া, পিছন দিকে ঝাড়া? হুজুর, আমি নিজে অনেক ঝাড়ফুঁক দিছি, কিন্তু ব্যথা যায় না। পরে মুরগি থেরাপি দিছি, তারপরও ব্যথা যায় না। এর লেগা নিজে পিছের থেকে থেরাপি দিতাছি যাওনের লেগা। আপনি কে যাওয়ার? হ্যাঁ, মাখলুক কোনো কিছু করিতে পারেন আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। আপনি কিভাবে পারেন সেটা তো আল্লাহর উপরে। হ্যাঁ শুনেন, আপনার কথা অনেক শুনেছি, আপনি এই তান্ত্রিক, কিন্তু মেয়েদেরকে নষ্ট করেন, মেয়েদেরকে শরীর ধরেন। এটা কি কোনো জায়েজ? হ্যাঁ, একজন মানুষকে সেবা করবেন ভালো কথা, তার শরীর ধরে এটা কেমন সেবা? হ্যাঁ হুজুর, আসলে অনেক রুগী গো ভালো করতে হইলে না একটু ধৈর্য আর কি লাড়াছাড়া দিলে আর কি ভালো হয়ে যায়। শুনেন, শয়তানের লাঠি কি জানেন? শয়তানের প্রথম অস্ত্র কোনটা? মানুষকে ধোঁকা। আপনি সেই ধোঁকা দিচ্ছেন, শয়তান আপনার উপরেই বসছে, বুঝছেন? এই যে এই সবগুলি করে এটাকে মানুষকে সেবা বলে না, বরঞ্চ মানুষের স্বার্থ হাসিল করেন, তাই না? হুজুর, তাইলে কি উনি ভণ্ড বাবা? অবশ্যই। হ্যাঁ, কি বলেন? যে নাকি তার ভাগ্য পরিবর্তন করতে পারে না, সে তোমার কি পরিবর্তন করবে? তুই তাহলে ভণ্ড বাবা না? ভণ্ড বাবা সে যে প্রত্যেকটা গ্রামের মেয়েদেরকে নষ্ট করিস, তাদের গায়ে হাত দিস, নষ্টমি করিস না? এই তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, মেয়েদেরকে কি মনে করেছিস? দুর্বল মনে করেছিস? না, মায়ারা অনেক স্ট্রং। আফা, আপনারা যখন ট্রিটমেন্ট দিছিলাম তখন না কইছেন একটু ব্যথা কমছে,
না জানলে কেমনে ব্যথা কমছে? মিথ্যা কথা। হুজুর সাহেব, এই ভণ্ডকে আমি কিছু করতে পারবো না। আপনি আমার সিনিয়র, যা করার আপনিই করুন। আপনার হাতে তুলে দিলাম। শুনুন, আমি তো যেহেতু এখানে আইন আছে, আমরা একটা দেশে থাকি, আইনে ওর বিচার করবে। আমি সবচেয়ে ভালো ওকে পুলিশ ডেকে দিয়ে দিচ্ছি, আপনি সেটা সাক্ষী দিন আপনার সাথে যে এটা করেছে সে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আসুন। হুজুর, একবার কি আমার সুযোগ দেওয়া যা যায়? তোর সুযোগ, বেরো, যা। হুজুর, হুজুর, আমার মুরগি,